দর্শক স্বাগতম টিটিএন লাইভে। আমি আছি মোহাম্মদ হাসানুল হক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের ফিশারি ঘাটে শত শত ট্রলার ঘাটে এসে ভিড়েছে। গত 2-3 দিন যাবৎ ধরে বৈরী আবহাওয়ার কারণে সাগরে তারা যেতে পারছে না। কোনো ট্রলার না থাকার কারণে ফিশারি ঘাট জুড়ে মাছের হাহাকার, তেমন কোনো মাছ নেই বললেই চলে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুনশান এই ফিশারি ঘাট। আপনারা জানেন গত 2 দিন যাবৎ কক্সবাজার জেলা ব্যাপী ভারী বর্ষণ হয়েছে। ভারী বর্ষণের কারণে তেমন কোনো মাছ আসলে আহরণ করা সম্ভব হয়নি। তেমন কোনো মাছ আহরণ সম্ভব হয়নি দর্শক। কোনো ট্রলার যেতে পারেনি সাগরে। সব ট্রলারই এখানে ঘাটে চলে এসেছে বিভিন্ন জায়গায়। কিছু ট্রলার ডুবে গিয়েছে সাগরে। আমরা কথা বলতে চাই এখানকার ব্যবসায়ীর সাথে। আপনি বলতে পারেন কবে নাগাদ ট্রলার সাগরে যাবে? প্রাকৃতিক অবস্থা তো খারাপ, সিগন্যাল এখনো হয়তো কমে নাই। সিগন্যাল কমার পরে সিদ্ধান্ত, কারণ সবাই তো রিস্ক নিবে না। বাজারে তো তেমন কোনো মাছ নেই। এগুলো সাধারণ মানুষ কবে নাগাদ মাছ পাবে বলে আশা করেন? আরো 8-10 দিন সময় লাগবে, যেহেতু একটা ট্রলার বের হবে, একটা প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার আছে। এরপরে সাগরে যাবে, তারপর মাছ ধরে আনবে, 8-10 দিন তো সময় লাগবে। আপনাদের জানা মতে কয়টি ট্রলার সাগরে ডুবে গিয়েছে এরকম আপনাদের কাছে জানা আছে কি? কক্সবাজার জেলায় তো অনেক ট্রলার আছে, এর মধ্যে 8-10টা খবর 8-10টা ট্রলারের খবর তো আমরা জানি, পেপার পত্রিকায় পাচ্ছি। এবং আরো শুনেছি আরো সাগরের মধ্যে আরো ট্রলার ডুবে হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে। আজকেও আমাদের জানা মতে, আমাদের কাছে যে সংবাদ আছে, আজকেও 2টি লাশ কুতুবদিয়া পাড়াতে ভেসে উঠেছে। আপনারা কি এ সম্পর্কে কিছু জানেন? আমরা তো আপনাদের মাধ্যমে যা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এগুলা জানতেছি। এর বাইরে তো আমরা আর খবর পাচ্ছি না, যেহেতু সাগরে তো আপনার নেটওয়ার্কের বাইরে, বুঝছেন। মাঝি মাল্লার সাথে যোগাযোগ উঠতেছে। ছোট ছোট কোনো ট্রলার গুলো কি সাগরে যাচ্ছে কিনা গভীর সমুদ্রে না গিয়েও এখানে আশেপাশে? এখন সব ট্রলার এখানে আপনার কুলের মধ্যে চলে আসছে। ওদের খারাপ সিগন্যাল, ওদের কারণে মাছ পারতেছে না, সবাই ট্রলার কুলের মধ্যে চলে আসছে। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা জানাচ্ছিলাম, এখানকার ব্যবসায়ীরা সবাই আসলে দেখতে পাচ্ছেন সবাই অলস সময় পার করছে, যেহেতু কোনো মাছ নেই। কোনো ট্রলার সাগর থেকে আসছে না, সব ট্রলারই ঘাটে অবস্থান করছে, সেজন্য কোনো মাছ নেই। দর্শক প্রচুর পরিমাণে মানুষ আছে আসলে, শ্রমিক এবং ব্যবসায়ীরা, কিন্তু নেই কোনো মাছ, তারা অলস সময় পার করছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে ব্যস্ত সময় পার করে মৎস্য অবতরণ কেন্দ্রে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে মাঝি মাল্লা থেকে শুরু করে শ্রমিকরা সকলেরই একটা উৎসব মুখর পরিবেশ থাকে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রে। কিন্তু আজকে যেমনটা দেখাচ্ছিলাম, অল্প সংখ্যক মাছ দর্শক আছে ফিশারি ঘাটে। এখানে তো খুব অল্প সংখ্যক মাছ, কোনো মাছ নেই বললেই চলে। এটার কারণ কি? ওটা সাগরের দুর্ভিক্ষের কারণে আর কি, দুর্ভিক্ষের কারণে মাছ একটু কম আছে। সব ট্রলার তো এখনো ঘাটে, এগুলো কবে ফিরবে বলে মনে করেন? এটা ফিরবে মনে করি সোমবার মঙ্গলবার ফিরবে মনে হয়। কয়টি আমরা জানতে পেরেছি বিভিন্ন ট্রলার সাগরে ডুবে গেছে। আপনাদের এই সম্পর্কে কোনো ধারণা আছে কিনা? ওটা না জেনে নেমে গেছিল আর কি, নেমে গেছে, এই জন্য ভয়াবহ পড়ে গেছে। আপনার কাছে অল্প সংখ্যক ইলিশ দেখা যাচ্ছে, যা আকারে খুব ছোট। এগুলো কত করে দিচ্ছেন? ওইটা 600 টাকা বিক্রি করতেছে আর কি। এগুলো কেজি প্রতি কয়টা করে ধরবে? এটা কেজি প্রতি 3-4টা ধরবে, 4টা ধরবে, অর্থাৎ 250 গ্রাম করে, কেজি প্রতি 600 টাকা। ধন্যবাদ দর্শক। যেমনটা দেখাচ্ছিলাম খুবই ছোট আকারের ইলিশ, যেগুলো কেজি প্রতি 4টি থেকে 5টি হবে বলে বিক্রেতার দাবি। সেগুলো কেজি প্রতি 600 টাকা করে বিক্রি করছে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যেই ফিশারি ঘাটে প্রতিনিয়ত ব্যস্ততা আপনারা দেখতে পান, সেই ফিশারি ঘাট জুড়েই
মানুষ আছে আছে শ্রমিকরা, কিন্তু তাদের তেমন কোনো কাজ নেই বললেই চলে। তেমন কোনো মাছ নেই, মাছে ভরপুর থাকে যেই ফিশারি ঘাট, যেই আপনার পুরা ফিশারি ঘাট জুড়ে যে মাছে ভরপুর থাকে, সেখানে নেই তেমন কোনো মাছ। তখন আমরা কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে। আজকে পুরা ফিশারি ঘাট খালি, কোনো মাছ নেই, বাজারে মাছের বৃদ্ধি, দামের বৃদ্ধি, কি বলতে চান? বাড়ি বেশি কারণে যেহেতু ট্রলার মাছ দূর খাটছে, সে কারণে মাছ, যেহেতু মাছ নাই, মাছ ট্রলার ঢুকতে পারে নাই, মাছ বের হতে পারে নাই, মাছ এখন যেহেতু মাছ নাই সেই জন্য মাছ দাম বাড়ায়। আপনাদের ব্যবসায়ীদের তো অনেক লস হয়েছে, লস অবশ্যই লস হচ্ছে। আপনারা সরকারের কাছে কোনো দাবি আছে কিনা? ব্যবসায়ী মাছের বর্ষার সব দাবি থাকবে। এখন তো বর্ষার মৌসুম, সরকারের কোনো হাত নাই। বর্ষা যেহেতু চলতেছে, আল্লাহর হুকুম, আল্লাহ যদি এখানে থাকছে তাহলে কিছু করার আছে। কবে নাগাদ ট্রলারগুলো সাগরে ফিরে যাবে বলে মনে করেন? এখনো সিঙ্গেল কাটে গেলে তো তবে পরিবেশ যদি ঠান্ডা হয়, তাহলে সাগর যদি তত ঠান্ডা থাকে তাহলে সাগরে যেতে পারে, সাগর ভালো হলে চলে যাবে। তার মানে মাছগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এখনো 8-10 দিন বাকি আছে। অবশ্যই পাবে। ধন্যবাদ দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, আপনাদেরকে, ব্যবসায়ীরা বলছে আসলে কারো হাত নেই। বর্ষার মৌসুম, কক্সবাজারে ইতিহাস সৃষ্টি করে যে বৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণ 24 ঘন্টায়, যা গত 100 বছর যাবৎ সর্বোচ্চ বৃষ্টি। 501 মিলিমিটার যে বৃষ্টি ধারণ রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। আমরা আপনাদেরকে জানাতে চাই এর প্রভাবে কোনো মাছ ফিশারি ঘাটে নেই, শুনশান নীরবতা আছে। ফিশারি ঘাটে মানুষ আছে, শ্রমিকরা আছে, কিন্তু তারা অলস সময় পার করছে, যেখানে প্রতিনিয়ত আমরা ব্যস্ততা দেখতে পাই। এই ফিশারি ঘাট জুড়ে এখন শুনশান নীরবতা, মাছ নেই তেমন কোনো মাছ, কোনো প্রকার মাছ নেই। যা আছে তাও দাম আকাশচুম্বী। অল্প সংখ্যক মাছ শুধু আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনে আরেকজন ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি, মাত্র 5-6টা মাছ নিয়ে তিনি বসে আছেন। মাছগুলো এগুলা 550 টাকা বিক্রি হচ্ছে। সাগরে তো মাছ নেই, অল্প সংখ্যক মাছ, এগুলোই আছে আপনার কাছে? এগুলো আসছে আপনার, এগুলো তলা শিখেছে তো সেই জন্য। এগুলা 300 টাকা কেজি। বাইন মাছ 300 করে। কাইটা কাটা ইলিশ, দুটা কাটা ইলিশ দেখা। কাঁটা ইলিশ দাম বেশি, এটা হচ্ছে মানে 1000 টাকা কেজি হচ্ছে। কত? 1000 টাকা কেজি। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, আছে ওনার কাছে মাত্র 2টি ইলিশ, যা কাটা, এগুলো আকাশচুম্বী দাম। আসলে মাছের স্বল্পতার কারণে এই দামগুলো বৃদ্ধি পেয়েছে। দর্শক, আমরা দেখাতে চাই ছোট কিছু অল্প সংখ্যক মাছ দেখা যাচ্ছে, তেমন কোনো মাছ বাজার জুড়ে নেই। যদি পাইকারি বাজারের এই অবস্থা হয়, তাহলে খুচরা বাজারের কি অবস্থা তা আপনারা বুঝতে পারছেন। যেগুলো এখানে মাছ কেজি প্রতি 200-300 টাকা বৃদ্ধি পেয়েছে, সেই মাছগুলো বাজারে আপনার আরও বেশি দামে বিক্রি হচ্ছে। অল্প সংখ্যক মাছ যেগুলো বাজারে আছে, সেগুলোর দামও আকাশচুম্বী। দর্শক, আমরা যা জানতে পেরেছি, আগামী 8-10 দিন মতো লাগতে পারে স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য। ব্যবসায়ীরা বলছেন তাদের খুবই লসের মধ্যে দিয়ে যাচ্ছে, শ্রমিকরা আছে বেকার অবস্থায়। দর্শক, এই মুহূর্তে আমরা জানাচ্ছিলাম কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি। এতক্ষণ টিটিএন লাইভে সংযুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।